আমি সরাসরি চলে এসেছি হুগলি জেলার বৈদ্যবাটি উৎসব মেলা। যে উৎসব মেলা 25 বছরে পা দিল, আজ রবিবারে দর্শকদের ভিড় উপচে পড়ল সেই বৈদ্যবাটি উৎসব মেলা, যেটা অতি প্রাচীন ঐতিহ্য। এই মেলা হুগলি জেলায় কিন্তু একটা স্থান করে নিয়েছে, সেই বৈদ্যবাটি উৎসব মেলা। আমরা প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি সেই নরেন চ্যাটার্জি, নরেন চ্যাটার্জি, যাকে সবাই নরেন না, কেউ দাদা, কারণ এই নরেন চ্যাটার্জি, এই দাদা কিন্তু সবাইয়ের বিপদের পাশে থাকে। আজ শুধু তাই নয়, কেউ যদি বিপদে পড়ে, রাত্রি 3টে হোক, রাত্রি 12টা হোক, এই নরেন চ্যাটার্জি কিন্তু আজ নরেন চ্যাটার্জি হয়নি। নরেন চ্যাটার্জি কিন্তু মানুষের পাশে, বিপদের পাশে কিন্তু সে থাকে। শুধু তাই নয়, সেই বিপদ থেকে উদ্ধার করে সেই ব্যক্তি যার নাম নরেন চ্যাটার্জি। আসুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই নরেন চ্যাটার্জি অর্থাৎ নরেন্দা বক্তব্য আজ তুলে নেব এই প্রথম আলো বার্তার পর্দায় 25তম সেই বৈদ্যবাটি উৎসব মেলায়। আজ আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন। বৈদ্যবাটি উৎসব মেলায় 2025 বছরের প্রথম রবিবারের সন্ধ্যায় দর্শকদের ভিড় আছড়ে পড়ল। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার বৈদ্যবাটি উৎসব মেলায়, যেটা এবারে 25 বছরে পদার্পণ করলো। আজ বছরের প্রথম রবিবারের সন্ধ্যায় দর্শকের ভিড় আছড়ে পড়ল এই বৈদ্যবাটি উৎসব মেলায়। আমাদের প্রতিনিধি সরাসরি ধরে নিল সেখানকার চিত্র। সব থেকে বড় কথা, এখানে উল্লেখযোগ্যভাবে আজ উপস্থিত ছিলেন নরেন চ্যাটার্জি। তিনি আমাদের ক্যামেরার পর্দায় কি বক্তব্য রাখলেন, আসুন আমরা একবার শুনে নেব। শুধু তাই নয়, তিনি আমাদের প্রথম আলোর বার্তায় শুভেচ্ছা বার্তা দিলেন। বৈদ্যবাটি থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমাদের দাদা, আপনাকে প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় শুভ নতুন বছরে অভিনন্দন, শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা এবং আপনার ফ্যামিলিকে, তার সাথে জানাই বৈদ্যবাটি উৎসব মেলা কমিটির সমস্ত সদস্যকে। আজ যে এই রবিবারে এত মানুষের ভিড়, কি বলবেন? এই মানুষরা আসছে, এটাই আমাদের কাছে আনন্দ এবং একটা মিলন, মহামিলন ক্ষেত্রে পরিণত। খালি বৈদ্যবাটি শহর নয়, পাশে চন্দ্রনগর, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, চাঁদদানি, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আরও দূর দূর থেকেও মানুষ আসে। উৎসবের সাফল্য এটাই, মানুষের সমারোহ। এত মানুষের সমারোহ হচ্ছে উৎসবের মানদণ্ডটাকে বাড়িয়ে দিয়েছে এবং উৎসবের আনন্দটাকেও বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এই মেলাটা আপনার মানে কতদিন, মানে কবে উদ্বোধন হয়েছে এবং কত? 1 জানুয়ারি উদ্বোধন হয়েছে, চলবে 15 তারিখ পর্যন্ত। এটা কেবলমাত্র মেলা নয়, এই উৎসব মেলা কমিটি সামাজিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। আমাদের ধরুন 2টো অ্যাম্বুলেন্স চলে মেলা কমিটি, মানুষের পরিষেবা দেওয়া। একটা সব্বাই গাড়ি আছে, মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে। আমাদের বোলপুরে শান্তিনিকেতনে একটা বৈদ্যবাটি আবাস তৈরি করেছে। সোমনাথ চ্যাটার্জি ডেপুটি স্পিকার ছিলেন লোকসভার, তিনি শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন। তিনি একটা জমি খুব অল্প পয়সা আমাদের দিয়েছেন। সেখানে আমরা 8টা ঘর, ডাইনিং, মুক্ত মঞ্চ শান্তিনিকেতনে বৈদ্যবাটি উৎসব মেলা কমিটি তৈরি করেছে। সেখানে 8টা ঘরে আপনার কিছু না করেও 24-25 জন লোক থাকতে পারে। খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে, ডাইনিং হল ওখানে, মুক্ত মঞ্চে বাউল গান শোনার, রবীন্দ্রনাথের গান শোনার ব্যবস্থা ওখানে, সবটাই ওখানে করা আছে। আমাদের এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে পরিষেবা 12 মাস। এখানে রবীন্দ্রনাথের মূর্তি আমরা বসিয়েছি, এখানে কাজী সাহেবের মূর্তি আমরা বসিয়েছি, এখানে বিবেকানন্দের মূর্তি আমরা বসিয়েছি। এই সব কাজের মধ্য দিয়ে আমরা সারা বছরই একটা সাংস্কৃতিক পরিমণ্ডল বৈদ্যবাটি শহরে তৈরি করি। সেই জন্য বৈদ্যবাটির মানুষ মানে অভিনন্দনে আপনাকে ভরিয়ে দেবো, শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনার প্রতি। এবং
বৈদ্যবাটি উৎসব মেলা কমিটিকে, সমস্ত সদস্যকে, আমাদের চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন এবং শুভকামনা। আপনাদেরও ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যে বড় চ্যানেল থাকলেও ছোট চ্যানেলগুলো, যারা ছোট চ্যানেল বলবো না, যারা অল্প পরিসরে কাজ করেন, জেলা ধরে কাজ করেন, তাদের গুরুত্ব অপরিসীম এবং তারা এই ধরনের খবরগুলো মানুষের কাছে পৌঁছে দেন, সেই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।